হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ভ্লগ। দেখতে পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি বোলপুর স্টেশন। কেন কি না সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আমার মুখটা শুকিয়ে গেছে টেনশনে। আমি এখানে ওয়েট করছি বুনুর জন্য। বাবা বুনুকে দিতে আসছে। অ্যাকচুয়ালি আমার বোনের একটা ওটি হওয়ার কথা ছিল অনেক আগে থেকেই, বাট ওটা যে কোনো কারণের জন্য একটু ডিলে হচ্ছিল। তো ফাইনালি ওটি হবে। ও ভীষণ নার্ভাস ফিল করছে, হবারই কথা। তো সেই জন্য এখন কান্নাও করছে ওর। আর আমি এখানে ভাবছি যে কি করে কি হবে না হবে, ভীষণ টেনশন হচ্ছে। আর সেদিন বিশ্বভারতীতে প্রচণ্ড ভিড়, একদমই আমরা বসার জায়গা পাইনি। যেইটুকু টাইম ছিলাম প্রচণ্ড ভিড়, ঠাসাঠাসি করে লাস্ট পর্যন্ত যখন একটুখানি তারই মধ্যে ট্রেনটা ফাঁকা হলো, আমি আমার হাজব্যান্ড এই যে নিচের মধ্যে বসে আছি, এখানে যেখানে দিয়ে সবাই সিঁড়ি দিয়ে চাপে ওখানটায় বসে আছি। দোলের পরে এটা ছিল ফার্স্ট মানডে। আর তার অনেক আগে থেকে টিকিট বুকিং করার কথা ভাবছিল, চেষ্টা করেছিল, বাট পাইনি রিজার্ভেশনে। বোনকে বললাম তোর আজকে ওটি আছে, তুই একটু বস, নাহলে আরও শরীর খারাপ করবে। প্ল্যাটফর্মে পাইনি। আমরা গিয়ে কিছু একটা খেয়ে নেবো ফটাফট, তারপর আমরা সেখান থেকে ক্যাব বুক করে বেরিয়ে যাব। বোনুকে দুপুর 12টার পর থেকে একদমই কিছু খেতে দেওয়া হবে না, সেই জন্য মা ওর জন্য যেটুকু বাড়ির খাবার প্যাক করে দিয়েছিল ওটাই খেয়েছে। আর আমরা ওখানে ফুড প্লাজা থেকে ডোসা এসব খেয়ে নিয়েছি। সারাদিনে আর টাইম পাবো কি না তার ঠিক নেই। ফার্স্টে গিয়েই ওকে অ্যাডমিট করব। মুখ চোখের অবস্থা আমার যত টাইম যাচ্ছে টেনশনে আরও মুখের অবস্থা টেনশনে শুকিয়ে যাচ্ছে মুখ চোখ, কেমন একটা নিষ্প্রাণ লাগছে নিজেকে। আমরা এখানে পৌঁছে গেছি নার্সিংহোমের বাইরে, বাট ওকে দেখে আমার নিজের টেনশন হচ্ছে। সমস্ত রকম প্রসিডিওর সমস্ত কিছু মেনটেন করার পরে আমি ওকে অ্যাডমিট করে চলে গেছিলাম। ফ্রেশ হয়ে আবার আমরা চলে এসেছি। বিকেল 4টের সময় ওটি হওয়ার কথা, আমরা সবাই সময় মতো চলে এসেছি। ওয়েট করছি ডাক্তারের জন্য। ডাক্তার আসবেন, অ্যানেস্থেশিয়া ডক্টরও আসবেন। সবাই আসলে তবে ওটি স্টার্ট হবে। তো এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখানে ওটির বাইরে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন নিচে ওয়েট করতে বললাম। ওটিতে ঢুকিয়ে দিয়েছে, কতক্ষণ কি টাইম লাগে। অপারেশনের পরে আমি বোনকে একবার দেখে গেছি, তখন ওর সেন্স ফেরেনি। তো আবার এসেছি ওর সাথে দেখা করতে। ভীষণ স্ট্রং নিজেকে যে কীভাবে হ্যান্ডেল করছে, আমি তো ভীষণ টেনশন করছিলাম ওর জন্য। এখন বোন একটু বেটার ফিল করছে। আমরা এখন বাইরে বসে আছি নার্সিংহোমের। বোনকে বেডে শিফট করেছে, ওর জ্ঞানও ফিরে গেছে, কথাও বলছে। কিন্তু আমরা তাও ওয়েট করছি। ডাক্তার একবার রাত্রে যাবার আগে একবার ভিজিট করে যাবে, তো ডাক্তার কি বলছে না বলছে সেটা জেনে তারপরে আমরা রুমে যাব। আর আমরা এখানে বসে আছি, এখানে ঝুনু বসে আছে, আমি বসে আছি ভ্যানে বসে আছি। আমাদের অনেকটাই রাত হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড আর একটা রুমে শিফট করার জন্য আলাদা রুম দেখতে গেছিলো, তো ওইগুলো ফাইনাল করে এসেছে। আমরা এখন নিচে এসেছি খাওয়া দাওয়ার জন্য। অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু বলতে এখনো আর দেখা করতে দেবে নাকি জানি না। এরপরে আমরা রুমে চলে গেছি। রাত্রিবেলা 11টা সাড়ে 11টার মধ্যে রুমে এসেছি। সকাল 6টার মধ্যে বোনও ফোন করেছে। আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা চেক আউট করে নিয়েছি। এখানে আমরা হসপিটালের কাছাকাছি রুম নিয়েছিলাম। বোনকে এবারে বাড়ি নিয়ে যাব। এখন ব্রেকফাস্টটা করছে আস্তে আস্তে। ডিমটা আগে খেয়ে নিই, ঠান্ডা গেলে ভালো লাগবে না।
আমাদের ক্যাব বুক করা হয়ে গেছিলো, তো আমরা ক্যাবে করে চললাম। আমি, আমার বর, ঝুনু আর বুনু। পাশে এখানে একটা বড় ফিশ মার্কেট আছে দমদমে, তো সেটাই দেখে একটুখানি বেশ ভালো লাগলো। তারই মধ্যে কোনোদিন আমি এত বড় মাছ বাজার দেখিনি। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব হাওড়াতে। ওখানে আমাদের ট্রেনের টিকিট আগে থেকে শতাব্দী এক্সপ্রেস রিজার্ভেশন করা ছিল এসি, বাট তার আগেই আমরা বাড়ি ফেরার চেষ্টা করছি, কারণ ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি নিয়ে গেলে ওখানে রেস্ট করতে পারবে। আর সবে ওটি হয়েছে, ওকে অতক্ষণ স্টেশনে রাখাও যাবে না সবার মাঝখানে। ওকে একদম বাড়িতে ভালো রকমভাবে রেস্ট করতে হবে। তো আমরা চলে যাচ্ছি এখন, হাওড়া পৌঁছেও গেছি। শান্তিনিকেতন এক্সপ্রেসের টিকিট কাটাও হয়ে গেছে। আমরা একদম কাটায় পৌঁছেছি স্টেশনে। আমাদের শতাব্দী এক্সপ্রেসের টিকিট কাটা আছে অলরেডি, বাট আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, তাই শান্তিনিকেতন এক্সপ্রেসের বাড়ি চলে যাবো। বুনু একদম আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। আর এখানে আগে ঝুনুকে বললাম তুই সামনের দিক থেকে ভিড়টাকে একটুখানি কভার কর। এখানে ও একটুখানি রেস্ট করছে, শরীরটা ভালো লাগছে না। আমারও খিদে পেয়েছিল, ঝালমুড়ি খেলাম, বাট ঝালমুড়িতে কিছুই নেই, ভালো নয় খেতে। বাইরের এই সিনটা দেখতে আমার অবভিয়াসলি খুবই ভালো লাগে, বাট এখন টেনশন হচ্ছে, যেহেতু ওটি হয়েছে কোনো রকম ঝাঁকুনি একদমই মানে ওর পক্ষে ঠিক নয়, সেই জন্য ভেতরে টেনশন হচ্ছে। যতক্ষণ আগে বাড়ি নিয়ে গেছি ততক্ষণ পর্যন্ত আমার টেনশনটা একটুখানিও কমবে না। সবাই হয়তো ভাববে যে ওর হঠাৎ করে কি হলো। হ্যাঁ, আমি এই কদিন একদমই ভিডিও আপলোড করতে পারিনি, বিভিন্ন রকমভাবে ব্যস্ত ছিলাম। আমার বোনের অ্যাকচুয়ালি ব্রেস্ট টিউমার হয়েছিল, তো অনেকদিন থেকে অপারেশনটা হবার কথা ছিল, বাট কোনো না কোনো কারণবশত সেটা পিছিয়ে যাচ্ছিল। তো সেই জন্য ফাইনালি এখন একটু ওয়েদারটা কমফোর্টেবল আছে। এর আগে শীতকালে অপারেশন হওয়ার কথা ছিল, বাট প্রচণ্ড শীতে ব্যথা সহ্য করাটাও অনেকটা কঠিন, কারণ এমন একটা অপারেশন যেটার ব্যথাটা অনেকটাই বেশি সহ্য করতে হয়। শীতকালে একটুখানি কিছু হলেই প্রচণ্ড পেন হয়। তো সেই জন্য ডাক্তার বললেন যে এখন অপারেশন করবো না, টেনশনের কোনো কারণ নেই, ওয়েট করা যাবে। তো আমরা এখন বোনের সাথে খানিক কথা বলতে যাচ্ছি। আর ওর ব্রেস্টে 3টে টিউমার ছিল, তো সেটাই অনেক টাইম লেগে গেছিলো ওটি করতে। হঠাৎ মানে ডাক্তারও বুঝতে পারিনি অনেকটা ডিপ কাট আছে। আমরা দেখতে বোলপুর ঢুকছি, এই যে অজয় নদীটা ব্রিজটা ক্রস করছি। তো আমি এবারে বোনকে বললাম তুই জিজুর হাত ধরে আস্তে নাম, প্রচন্ড ভিড় এখানে। এখন আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়িতে করে নকরমপুরের রাস্তা ভীষণ খারাপ, আস্তে বাড়ি ফিরবো। তো ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, বোলপুর স্টেশনে নেমে গেছি। অনেকটাই শান্তি লাগছে এবার। পেশেন্ট এখানে বসে আছে, এখন আমরা অনেক ক্লান্ত ছিলাম, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। কই দেখি মিল্কি কই? কোথায় গেল? এই দেখো মিল্কি, আয় আয়। ও বুনুকে দেখতে পাইনি বলে অনেক বড় ইয়ে করছিল। এই দরজা খুলছিস না, দরজা বলো খুলবে। আচ্ছা মা ডাকছে, যা। তবে লাল মেঝেটা তো সাদা পাড়া হোয়াইট পাড়া ডগি বেশ ভালো লাগছে। আর শরীরটা একটুখানি মোটামুটি আছে, আস্তে একটু সুখ হচ্ছে। এই ফটোটা এই জন্য শেয়ার করলাম, দেখেই বুঝতে পারবে ট্রেনের মধ্যে আমরা কি করেছিলাম। আর বুনুকে লাস্ট পর্যন্ত বসতে হলো ওখানে নিচে, আমিও নিচে বসেছিলাম খানিক্ষণের জন্য। দাদার সাথে হঠাৎ করে হাওড়া স্টেশনে দেখা হয়ে যায়।
ভগবান কষ্ট দিলে সেই কষ্টটাকে সহ্য করার শক্তিটাও ভগবানই দেয়। এই যে কি সুন্দর হাসি মুখে অতীতে গেল, এই ফটোটা আমি দেখি আর অবাক লাগে যে কিছুক্ষণের মধ্যে এত বড় অপারেশন হওয়ার পরে এত কিছু যন্ত্রণাকে সহ্য করে হাসি মুখে বাড়ি ফিরছে। ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই।